ভোটের বাংলাদেশ, ব্যালট থেকে উধাও নৌকো। অশান্ত বাংলাদেশে ভোট পর্ব মিটবে শান্তিতে? বিদ্রোহের আগুন, আন্দোলন, গুলি, মৃত্যু, হাসিনা সরকারের পতন পেরিয়ে ভোটের বাংলাদেশ। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। যে কোনো ধরনের অশান্তি রুখতে প্রস্তুত বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বেশ কিছু জায়গা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, বোমা। গুরুত্বপূর্ণ সড়কে বিজিবির টহল। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য দীর্ঘদিন যাবত শিডিউল ঘোষণার আগ থেকে আমরা কাজ করে আসছি। আমরা আমাদের যে ম্যান্ডেটেড কাজ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, এই কার্যক্রম আমাদের জোরালো ছিল এবং গত প্রায় 1.5-2 মাসে আমরা অসংখ্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। এবং গতকালকেও আমরা কুমিল্লা থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করি এবং আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে এই অস্ত্র উদ্ধার, বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এবং আমাদের যে লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো রাখা দরকার, যতটুকু ভালো রাখা দরকার, সেইভাবে আমরা কাজ করে আসতেছি। আমরা এই পর্যন্ত আমরা একেবারে প্রাক নির্বাচন সময়ের একেবারে শেষ প্রান্তে, আগামীকালে নির্বাচন হতে যাচ্ছে। তো আমরা 3টা ফেজে ভাগ করেছিলাম: নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। তো নির্বাচন পূর্ব সময়টি আমরা ইনশাল্লাহ ভালোভাবেই সম্পন্ন করেছি, খুব ছোটোখাটো 2-1টি ঘটনা ছাড়া। এখন আমাদের লক্ষ্য আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টা সুন্দরভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। এই সেন্টারগুলোতে প্রত্যেকটি সেন্টারে আমাদের লোকজন ভিজিট করেছে এবং আমি 2টো সেন্টারে পার্সোনালি আমি ভিজিট করেছি। ওখানে আমি যে দেখেছি যে কিছু একটা ঝুঁকিপূর্ণ প্রবলেম আছে। আপনি যেটা বললেন যে দেয়াল ভাঙা, লোকজন ঢুকে পড়তে পারে, এটা আসলে নির্বাচন কমিশনের যে লোক আছে তাদের মাধ্যমে এটা আসলে সমাধান করা উচিত। কারণ আসলে আমরা ওই জায়গাটুকু পর্যন্ত আসলে কাজ করতে পারবো না, কারণ এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। কারণ তারা হলো সেন্টারগুলো তাদের আন্ডারে, তাদের দায়িত্বে, তাদের যারা প্রিজাইডিং অফিসার আছেন তাদের দায়িত্বে। এবং প্রিজাইডিং অফিসার যদি মনে করেন যে এই সেন্টারে এই ধরনের এই জায়গায় নিরাপত্তা আমাদের দেওয়া প্রয়োজন, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সমন্বয় করে তাদেরকে সেই নিরাপত্তাটুকু প্রদান করব। বাংলাদেশে অর্ধেকের বেশি ভোট কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। প্রায় 90% ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। এছাড়াও বডি ক্যাম পরে মোতায়েন থাকবে পুলিশ কর্মীরা। গোটা বাংলাদেশে বিভিন্ন বাহিনীর প্রায় 9.5 লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন থাকছে। ড্রোনেও চলবে নজরদারি। নির্বাচন ঘিরে যান চলাচলে কড়াকড়ি, তবে কিছু ছাড়ও থাকছে। উৎসবে সামিল হওয়ার আগে টাকায় ভোট কেনার অভিযোগ উঠল জামাত নেতার বিরুদ্ধে। দাঁড়ান, আপনি দাঁড়ান। কি সিরাজগঞ্জে ভোট কিনতে এসে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামাত নেতা। দেখেন হাতে টাকা সামলা যাচ্ছে, দাঁড়ান। বিপুল পরিমাণের টাকা সহ বিমানবন্দরে আটক হলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। বিমানবন্দরে জামাত নেতার টাকা উদ্ধারের ঘটনায় সরব বিএনপি। যে ঘটনাটি সৈয়দপুরে ঘটেছে, সৈয়দপুর কাণ্ড, বিমানবন্দর কাণ্ড যেটি হয়েছে, সেটি দেশের সর্বত্রই চিত্র হওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে আমি মনে করি যে তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই সৈয়দপুর কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন, সেই প্রক্রিয়াটা বজায় থাকবে এবং দেশের অন্যান্য জায়গাতে অপচেষ্টাটা যেখানে আছে সেটাকে তারা যোগ্যতার সাথে প্রতিরোধ করবে। বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সক্ষমতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে, কারণ এই নির্বাচন কমিশনকে সবাই আমরা সমর্থন করি, যে আমরা তাদের সক্ষমতার প্রতি আস্থা রাখতে চাই। দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সশস্ত্র বাহিনী যারা আছেন, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন, নির্বাচন কমিশন কর্মকর্তারা যারা আছেন, তারা প্রত্যেকে যদি সজাগ থাকি, সবচেয়ে বড় যেটা সেটা হলো যে আমি বলি যে এবার দায়িত্ববোধের নির্বাচন। এই দায়িত্ববোধটা যেমন এদেরকে দেখাতে হবে, সবচেয়ে বড় দায়িত্ববোধ দেখাতে হবে ভোটারদের, রাজনৈতিক দলদের। তারা যদি সজাগ থাকেন, প্রত্যেকে যদি তার অধিকারের ক্ষেত্রে সচেতন থাকেন ভোটাররা, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের এই অপচেষ্টাগুলো নস্যাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সরব জামায়াতে ইসলামী। প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন
বিএনপির, তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করেছেন, তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন, যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে, আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি, আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে। এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলভীবাজার 3 আসন, যেটা রাজনগর, সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল। সেখান থেকে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, মারাত্মকভাবে তাদেরকে স্টেপিং করা হয়েছে। কুমিল্লা 4 আসন যেটি, সেই আসনে বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন, নামও জানেন আপনারা, তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন, তাদেরকে যদি না দেন, তার দলকে বা তার প্রতীককে যদি না দেন, তাইলে তাদেরকে মারাত্মকভাবে মানে নাজেহাল করা হবে, ইনসাল্ট করা হবে, কেউ যাতে না আসেন, আসলে তার খবর আছে, ঘর বাড়ি সহ সব পুড়িয়ে দেওয়া হবে। ভোট প্রত্যাহারের ডাক আওয়ামী লীগের। আগামী 12ই ফেব্রুয়ারি অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অবৈধ সরকারের অধীনে পাতানো যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি ভোট দিতে যাব না, আমার পরিবার ভোট দিতে যাবে না। আমি অনুরোধ রাখব, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন, যারা উন্নয়নের জননী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ভালোবাসেন, যারা ডিজিটাল বাংলাদেশের উপকার, আগামী বাংলাদেশের কর্ণধার সজীবাজের জয়বেকে ভালোবাসেন, তারা আগামী 12ই ফেব্রুয়ারি প্রহসনের পাতানো নির্বাচনে ভোট দিতে যাবেন না। উন্নয়নের জননী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন, যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালটে আমরা ভোট দিতে যাব না। সুতরাং আমরা এই নির্বাচন বর্জন করলাম। অন্যদিকে ভোটের কয়েক ঘন্টা আগেও ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। রক্তাক্ত বাংলাদেশে সমস্ত বাধা পেরিয়ে নির্বিঘ্নে ভোট পর্ব মেটানোই একটা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।